সুপ্রিম কোর্টে কি হলো, আমাদের নজর কেন ছিল? তার কারণ সিবিআই মন্ত্রিসভার যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল অতিরিক্ত শূন্যপদ তৈরির, সেই সিদ্ধান্তের উপর সিবিআই তদন্ত হোক হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে। কেন, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন সরাসরি। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ অতিরিক্ত শূন্যপদ এসএসসিতে তৈরি করা নিয়ে রাজ্য মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তের ওপর প্রথম কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং মে 2022-এ দেওয়া এই তদন্তের নির্দেশ একাধিক চড়াই উতরাই পেরিয়ে শেষমেশ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গত বছর 22শে এপ্রিল যখন নির্দেশ দেন বা রায় ঘোষণা করেন, সেখানেও কিন্তু রাজ্য মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ নিয়ে কোথাও একটা ষড়যন্ত্রের তত্ত্ব লুকিয়ে রয়েছে বলে প্রাথমিকভাবে ডিভিশন বেঞ্চ মনে করে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, এবং তাতে সিবিআই তদন্তের নির্দেশ। শুধু এখানেই থেমে থাকা নয়, সিবিআই তদন্তের নির্দেশ রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে তো ছিলই, প্রয়োজনে সিবিআইকে সবুজ সংকেত দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভাকে হেফাজতে নিয়ে, অর্থাৎ মুখ্যমন্ত্রী বা অন্য ক্যাবিনেট যারা আমাদের মন্ত্রী রয়েছেন তাদেরকে সিবিআই গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে তদন্তে এগিয়ে নিয়ে যাবে অতিরিক্ত শূন্যপদ দিয়ে। এই বিষয়টাকে রাজ্য সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এবং তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ প্রথমে রাজ্যের এই আবেদনের পর স্থগিতাদেশ দেয়, অর্থাৎ ক্যাবিনেটের বিরুদ্ধে কোনো সিবিআই তদন্ত হবে না, এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। সেই মামলা 3 তারিখ যখন SSC 26,000 চাকরি বাতিল হয়, এই বিষয়টা অর্থাৎ সুপার নিউমেরারি অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্ত হবে কিনা রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে, এই বিষয়টার আলাদা করে শুনানি নির্দিষ্ট করে আজ 8ই এপ্রিল। এবং এই শুনানি যখন শেষ হয়, আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলকাতা হাইকোর্টের এই রায়কে তীক্ষ্ণ সমালোচনায় বিদ্ধ করলো এবং একই সঙ্গে এটাও জানালো আমাদের দেশের। প্লিজ আমার সঙ্গে থাকো। প্লিজ, এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে হাইকোর্টে ঠিক কি হয়েছিল এই ব্যাকগ্রাউন্ডটা আমি তোমার থেকে নেব, তবে তার আগে সুপ্রিম কোর্টে আজ ঠিক কি হলো, সওয়াল জবাব ঠিক কি হলো এই সিদ্ধান্ত নেওয়ার আগে, বা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ যখন সুপ্রিম কোর্ট খারিজ করে দিল তার আগে। সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমার সঙ্গে রয়েছেন মৈত্রী। দেখো অতনু, আজকে এই মামলার শুনানি জন্য নথিভুক্ত ছিল 44 নম্বরে, কিন্তু একেবারে কোর্ট বসার সঙ্গে সঙ্গে এই মামলার শুনানি হয় এবং সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না প্রথমেই উল্লেখ করে দেন যে সাধারণভাবে ক্যাবিনেটের সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না সর্বোচ্চ আদালত, এবং তার কারণ যখন ক্যাবিনেট কোনো সিদ্ধান্ত নেয় এবং সেখানে রাজ্যপালের যখন শিলমোহর থাকে তাতে হস্তক্ষেপ করানো হয় না, কোনো মেরিট দেখেই ক্যাবিনেট কোনো সিদ্ধান্ত নিয়েছে। যদি বিপক্ষের আইনজীবীরা অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মনিন্দর সিং সহ অন্যান্য আইনজীবীরা যারা এই সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করছিলেন, তারা সওয়াল করতে চান এবং তাদেরকে সওয়াল করার সুযোগ দেন প্রধান বিচারপতি। সেখানে তাদের তরফ থেকে সওয়াল করা হয়, তাদের তরফ থেকে যে আর্গুমেন্টে রাখা হয় যে ক্যাবিনেট 2022 সালের মে মাসে এই যে সুপার নিউমারি পোস্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল শুধুমাত্র অবৈধভাবে নিয়োগ হওয়া প্রার্থীদেরকে অ্যাকোমোডেট করার জন্যই। যদিও এই তত্ত্ব বা তাদের এই যুক্তি মানতে চাননি প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না। তার বক্তব্য যে, এবং আইনজীবীদের তরফ থেকে আর্গুমেন্ট করা হয়েছে যে রুলেও বদল করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্টতই জানিয়ে দেন যে ক্যাবিনেটের গ্রুপ অফ মিনিস্টার, তাদের সেই এখতিয়ার রয়েছে সুপার নিউমারি পোস্ট তৈরি করার এবং নিয়োগের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত বদল করার। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে ক্যাবিনেটের যে রুলিং অর্থাৎ যে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত, যেখানে নোট লেখা হয়েছিল যে ক্যাবিনেট নোট, সেখানে উল্লেখ করা রয়েছে যে এই সুপার নিউমারি পোস্ট তৈরি করা হবে, কিন্তু সেখানে সাবজেক্ট হাইকোর্টে যে মামলা চলছে তার নির্দেশ কি আসে, সাবজেক্ট টু দ্যাট ভার্ডিক্ট, সেটাও কিন্তু উল্লেখ করা ছিল। ফলে সেখানে দাঁড়িয়ে ক্যাবিনেট যখন সিদ্ধান্ত নিয়েছিল, তারা এটাকে অস্বীকার করে সিদ্ধান্ত নেয়নি যে হাইকোর্টে মামলা চলছে, এবং তারা কিন্তু বলেছিল যে প্রোভাইডেড হাইকোর্ট কি নির্দেশ দেয় সেই অনুযায়ী এই সুপার নিউমারি পোস্ট তৈরি করা যেতে পারে, এবং যারা প্যানেলিস্ট রয়েছে, যারা তালিকাভুক্ত রয়েছে, যারা স্থান পায়নি, যারা চাকরি পাননি, তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে
আইনজীবী কপিল সিবাল তিনি উল্লেখ করেন যে সুপার নিউমারারি পোস্টের কিন্তু কোনো নিয়োগই করা হয়নি। প্রধান বিচারপতি তিনি স্পষ্টত জানিয়ে দেন যে ক্যাবিনেটে যখন গ্রুপ অফ মিনিস্টার্সরা কোনো সিদ্ধান্ত নেন এবং তাতে রাজ্যপালের যখন হস্তক্ষেপ থাকে, রাজ্যপালের শিলমোহর থাকে, সেখানে দাঁড়িয়ে তাতে হস্তক্ষেপ করা বা তার তদন্ত করা কোনো কোর্টের এখতিয়ার বহির্ভূত, তার কারণ সেটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনসভা এবং বিচার ব্যবস্থার মধ্যে একটা নির্দিষ্ট লাইন রয়েছে, সেটা বোধহয় নতুন করে স্মরণ করিয়ে দেওয়া। যেখানে মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তে শিলমোহর দিচ্ছেন রাজ্যপাল, সেই শিলমোহরের উপর বা সেই সিদ্ধান্তের উপর কোনোভাবেই কোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারে না। আমি অর্ণবের থেকে একবার জানবো খুব সংক্ষেপে। অর্ণব, আজ হাইকোর্টে যে নির্দেশ দিয়েছিল সিবিআইকে যে প্রয়োজন হলে সিবিআই তদন্ত করবে এবং যদি প্রয়োজন হয় তাহলে মন্ত্রীদের কাউকে হেফাজতে নিয়েও তদন্ত করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, সেই সবটাই খারিজ করে দিল আজ যে সুপ্রিম কোর্ট। আমি ওই ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে চাইবো, হাইকোর্ট কি বলেছিল, তারপর রাজ্য সরকার গেল সুপ্রিম কোর্টে। অর্ণব। দেখো, 2022 সালে যখন এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আসে তখন একটি ডকুমেন্ট আদালতে পেশ করা হয় এবং সেই ডকুমেন্টে দেখানো হয় যে যারা অযোগ্যভাবে নিয়োগ হয়েছে, অনেক অযোগ্য চাকরি, সেই অযোগ্যদের বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করার ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে, তা একেবারে বেআইনি, এটা করা যায় না। এরপরই তৎকালীন যিনি শিক্ষা সচিব তাকে এজলাসে ডেকে পাঠানো হয় এবং তিনি এসে তার মতো করে ব্যাখ্যা দেন এবং ক্যাবিনেটে কী সিদ্ধান্ত হয়েছিল, কেন সিদ্ধান্ত হয়েছিল এই বিষয়টি তিনি জানান। এরপর হলফনামা চাওয়া হয় রাজ্যের কাছ থেকে এবং সেই হলফনামায় জানানো হয় যে অতিরিক্ত শূন্যপদ যেটা তৈরি করা হয়েছিল এসএসসির 1997 সালের রুলের 19 নম্বর ধারা অনুযায়ী এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হচ্ছে ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সেখানে অ্যাকোমোডেট করার জন্য। এবং এই জায়গাতে যদি আদালত চায়, যদি হাইকোর্ট চায়, তবেই এই অতিরিক্ত শূন্যপদে নিয়োগ হবে, নচেত নয়। আজ পর্যন্ত ওই অতিরিক্ত শূন্যপদ তৈরি বা তারপর ওখানে একটি জায়গাতেও একটি পদেও কোনো নিয়োগ রাজ্য করেনি। কাজেই যদি কোনো সিদ্ধান্ত হয়েও থাকে, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত বাস্তবিকভাবে সেটা কার্যকরী হয়নি। এরপরও এই তদন্ত একাধিকবার এই বিষয়টি নিয়ে সামনে এসছে, যদিও ডিভিশন বেঞ্চ গত বছর রায় দেওয়ার সময় এক ধাপ উপরে গিয়ে সেটা জানায় যে শুধুমাত্র সিবিআই তদন্ত নয়, প্রয়োজনে মন্ত্রীদের, রাজ্য মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে এই অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো, ক্যাবিনেট সিদ্ধান্তের পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা সেটাকে রহস্যভেদ করবে। আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল দেশের গণতন্ত্রের তিনটে স্তম্ভ, এক হচ্ছে লেজিসলেচার, দুই এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, এই তিনটে পিলারের মধ্যে একে অপরের প্রতি একটা সম্মান থাকে এবং এই ফেডারেল স্ট্রাকচারে অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় প্রত্যেক রাজ্যের একটা করে রাজ্য সরকার রয়েছে, তার একটা ক্যাবিনেট রয়েছে। একই রকমভাবে কেন্দ্রের আমরা জানি একটা ক্যাবিনেট রয়েছে। ক্যাবিনেটের একটাই সিদ্ধান্ত নয়, অতিরিক্ত শূন্যপদ তৈরি করাটা একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নয়, ক্যাবিনেটকে একাধিক সিদ্ধান্ত নিতে হয়। কাজে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত যেখানে গভর্নরের অনুমতি লাগে, সেই সিদ্ধান্তের উপর জুডিশিয়ারির এই হস্তক্ষেপ। ঠিক 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 অর্ণব, একদম ঠিক অর্ণব, ঠিক। এইখানে একটা স্পষ্ট সীমারেখা রয়েছে, আমাদের সংবিধান যে সীমারেখাটা তৈরি করে দিয়েছে সেটা বোধহয় কোনোভাবেই ভাঙা যায় না। আজ সুপ্রিম কোর্ট তা আরও একবার স্পষ্ট করে দিল। আইনজীবীরা কি বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবার কি বলছেন, এক নজরে দেখে নেওয়া যাক। Court cannot interfere in the cabinet decision. That is the reasoning of the judgment. And there is no criminality. একটা cabinet decision নিচ্ছে, ডিসিশন ভুল হতে পারে, কারেক্ট হতে পারে, কিন্তু সেটাকে ক্রিমিনালিটি কোথায় রয়েছে? আর যার জন্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, ওদের ক্যাবিনেট ডিসিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। আমি জানি সুপ্রিমের খুব দুঃখ হবে, কষ্ট হবে। কাল পর্যন্ত বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো, যারা যারা বলেছিল বিজেপির একটা আছে না, ওটাও বলেছিল ফুল ক্যাবিনেট জেলে ঢোকাবো। দেখ কি হয়। এই রায় আমরা কেন ধাক্কা খাবো? আমাদের ধাক্কা হওয়ার প্রশ্নটা কি? এখনই জেলে যাবেন না, পরে যে যাবেন না তার তো কোনো গ্যারেন্টি নেই। কারণ এখানে পুরো ক্যাবিনেটকে থেকে অব্যাহতি দেওয়া হলো, কিন্তু এছাড়াও তো হাইকোর্টে বিভিন্ন ধরনের মামলা চলছে, দুর্নীতির মামলা চলছে, সিবিআই এর ইনভেস্টিগেশন চলছে, ইডির ইনভেস্টিগেশন চলছে, সেগুলো তো বন্ধ হলো না। সেই ইনভেস্টিগেশন তো চলবেই।